এমন গলা ব্যথা হয়েছে ফুলে রেকর্ড দিয়ে দিছ আপা দেখ আমি আমার ঘরে ঘুমাই 10টা বাজে গেছে তো প্রায় 15 বাজে গেছে না তুই তোর ঘরে কাঁথাও দিয়ে রেখেছিস কাঁথাও গায়ে দিস আবার তুই কি বলে ফ্যান চালাচ্ছিস তো এখন গরম পানি দিয়ে শিশির মধ্যে পানি দিয়ে গলার মধ্যে দিয়ে শুয়ে থাকছিস আর অনলাইনে পড়াশোনা কালকে না কিছু 12 মাসি কাঁথা গায়ে দিয়ে শুয়ে বন্ধ আছে বন্ধ ওর বন্ধ করে গেল না। আচ্ছা, 14তে বলছে সূরা নূরের মূল সাবজেক্টটা হলো রসুল একটা সফরে গিয়েছিলেন, সেখান থেকে ফেরার পথে ফেরার পথে মা আয়েশা ছিলেন আর একটা উটের উপরে। তো এখন ওই হাওদা বলে উটের উপরে ছিলেন। এখন ভোর রাত্রে উঠে ওই উটের কাফেলার যে নেতা থাকে সে তো ডাক হাঁক দিয়ে সকলকে উঠিয়ে নিয়ে কাফেলা চলে যায়। তো উট যখন একবার চলা শুরু করে সে আর পেছন দিকে ফিরে না, তাকায় না, চলছে। তো সেখানে ইন দ্য মেন টাইম মা আয়েশা একটু বাথরুমে গেলেন। বাথরুমে এসে দেখেন যে কাফেলা চলে গেছে। এখন এই কাফেলা চলে গেছে, এখন কি করবেন? তখনও অন্ধকার অন্ধকার ভাব, বুঝেছ? আরে অন্ধকার অন্ধকার ভাব, কথাটা বুঝছো তো? উনি একটা কাপড় মুড়ি দিয়ে, শুকনো বালু তো, বালুর মধ্যে শোয়া খুব আরামের, বিশ্বাস করে এত আরামে তুমি কল্পনা করতে হবে না। পৃথিবীতে ওই অনুভূতি তোমায় কিছুতেই দিতে পারে না, কোনো গদি কোনো কিচ্ছু না, এত আরাম। পিচ্ছিল বালু তো, আঠালো না, কিন্তু শুকনো পিচ্ছিল বালু, উঠবা একটা ঝাড়া দেবা নাই কিছু। তো উনি একটা কাপড় মুড়ি দিয়ে ওখানে শুয়েছিলেন। এখন তো এটা ওই যে কাফেলার যে পেছনে যে থাকে, যে খোঁজ নিতে যায় কে থেকে গেল, সে এসে ওনাকে ওইভাবে দেখে। তো সে আবার তাকে কাফেলায় করে নিয়ে আবার সেই খুব দ্রুত গতিতে গিয়ে কাফেলার সাথে মিলেছে। তো সেই সফরে আব্দুল্লাহ ইবনে উবাই ছিল, মুনাফিক সর্দার, যে মুনাফিক শিরোমণি যাকে বলা হয়। সে মদিনায় এসে রটিয়ে দিয়েছে এই 1-1.5 ঘন্টা এই মহিলা কোথায় ছিল। এখনো যেটা হবে, ধাঁধা করে একেবারে মুসলিম সমাজে বা যারা বিশ্বাসী সমাজের মধ্যে এটা রটনা হয়ে গেল, মুখে মুখে রচনা করতে লাগলো। কথাটা বুঝছে না? অসভ্যদের মধ্যে রটনাটা যে কত বড় একটা রসনার খোরাক, কথার চর্চা করা। তো সেই প্রেক্ষিতে আল্লাহ কি বলছেন? ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম 14। আমি সংক্ষেপ করছি, ব্যাপারটাকে সংক্ষেপ করছি। যদি না অনুগ্রহ হতো আল্লাহর তোমাদের উপরে, ওয়া রাহমাতুহু, এবং করুণা তার, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই পৃথিবীতে এবং পরকালেও, লা মাসসাকুম, পিষ্ট করতো তোমাদেরকে, ফিমা আফাদতুম, যার মধ্যে লিপ্ত হয়েছিল তোমরা, ফিহে আযাবুন আলীম, এই ব্যাপারেই তোমাদের জন্য কঠিন যন্ত্রণার শাস্তি হতো। কিসে লিপ্ত হয়েছিল? ইস্তাকাওয়ালনাহু, যখন তোমরা বলা কওয়া করছিলে সেটা, যখন তোমরা বলা কওয়া করছিলে সেটা, বেআলসিনাতিকুম, দিয়ে মুখগুলো তোমাদের, ওয়া তাকুলুনা, অথচ বলছিলে তোমরা, বে আফওয়াহিকুম, যা তোমাদের কথায় বা মুখে মুখে, মা লাইসা লাকুম বিহি ইলমুন, না ছিল আদৌ তোমাদের সে ব্যাপারে কোনো অবগতি। এখন দেখো
শব্দ টব্দ এটা কথাটা বুঝছেন? কি কথা বলছিলে, কি কথা বলা কওয়া করছিলে তোমরা মুখে মুখে এত ব্যস্ত হয়ে? জানতে কি তোমরা কি বলছো? তাই না? লাইসা লাকুম বিহি ইলমুন, আদৌ ছিল না তোমাদের তার ব্যাপারে কোনো অবগতি। আর দেখো এখানে এই যে অবগতিহীন কথা, ওয়াতাহসাবুনাহু, আর মনে করছিলে তোমরা সেটাকে হাইয়েনান, সহজ একটা ব্যাপার। এটা কি আছে, ও মুখে এটা করছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা এইটা শুনছো, হ্যাঁ শুনছি, এই কিছু একটা হইতেও পারে। এই হুয়া ইনদাল্লাহি আযীম, নিলেন মেসেজ, আল্লাহর কাছে এটা অনেক বড়। কারো চরিত্র হনন, কথাটা বুঝছো, এই ব্যাপারটা নিয়ে রটনা, স্ক্যান্ডাল আল্লাহর কাছে অনেক বড় একটা ব্যাপার। এই যে এখানেই আসলো কথাটা, ওই প্রসঙ্গ ওইটাই, ওয়ালাউলা ইয সামি'তুমুহু, তখন কেন এমন হলো না যখন শুনলে তোমরা ওটা, কুলতুম, তখন বলতে, মা ইয়াকুনু লানা, আদৌ সম্ভব নয় আমাদের পক্ষে, আন নাতাকাল্লামা, হ্যাঁ, এই যে আমরা বলা কওয়া করব, বেহাজা, এইটার ব্যাপারে আমরা কথাবার্তা বলবো, এইটার ব্যাপারে। এটা বললে না কেন? যখন তোমরা শুনলে সেইটা, তখন তোমরা কেন এইটা বললে না যে আমরা এভাবে কিছুতেই এ ব্যাপারে কোনো কথাবার্তা বলবো না? সরি ভাই, এই কেন বললে না? সুবহানাকা, এটা ওই কথার মধ্যে থাকবে, মহিমা তোমার হে আল্লাহ, হাযা বুহতানুন আযীম, এটা একটা অপবাদ, এটা একটা ভয়ঙ্কর অপবাদ, কেন বললে না? আমার বিরুদ্ধে একটা কেলেঙ্কারি হলো, কেলেঙ্কারি হওয়ার পরে সেটা আমার স্ত্রী বিশ্বাস করবেন কি করবেন না এ পর্যায়ে গেল। তো সেখানে তিনি আরেকজনের কাছে এই কথাটা বলেছেন। আমাদের পারিবারিক কোনো একটা ব্যাপারে, এটা অন্য একটা ব্যাপারে একটা বৈঠক হলো, সেখানে আমার ছোট ভাইয়ের ছোট ভাই, সে রেগে মেগে, খুব কম কথা বলে, রেগে মেগে উঠে গিয়ে বলল যে আমি এখানে সবার সামনে একটা কথা জিজ্ঞেস করতে চাই, সে যে ভাইয়ের বিরুদ্ধে এরকম একটা কথা বলতে পারে এই সাহস কার আছে? আমি না স্তব্ধ হয়ে শুনতেছিলাম। আমি তো কোনো উচ্চবাচ্য করি না, বলছো বলো। ওই ভাই আমার এত বড় চেয়ার, সকলে একেবারে, আমরা প্রায় 50 জন মানুষ, আমাদের পরিবারের সকল সদস্য উপস্থিত সেখানে, কি একটা বিয়ে শাদী না কি একটা কথা উঠে গেল সেখানে, যে এইটার বিচার আগে হোক, কারা কারা এটা নিয়ে মুখে রটাইছে, কারা কারা কথা বলেছে। চুপ না, খালি কথা বলছো, এটা নিয়ে ইয়া হলো, ঘরে ঘরে মহিলাদের মধ্যে প্রচন্ড ইয়া হলো, এইভাবে আপনি বলছেন না, এই কথা শুরু হয়ে গেল, বুঝছো কথাটা? তো এটা আল্লাহর মেহেরবানি হয় যখন একটা মানুষ যখন সততার উপরে অবিচল থাকে, কথাটা বুঝছো তো? এগুলা কিছুই যায় আসে না তাতে। তবুও আল্লাহ বলছেন যে কেন বললেন না সেটা, বুঝছো কথা? আল্লাহ যে জেনার ব্যাপারে 4 জন সাক্ষী আনার কথা বলছেন, কেন বলছেন? ব্যাপারটাকে কিভাবে তিনি ধামাচাপা দিয়েছেন। ইন্না শাইতানা ইয়াইদুকুমুল ফাকরা
তাই না? আর কি? আর অশ্লীলতা, ওয়াল ফাহশা। কথা বলছো তো, দারিদ্রতা ওয়াল ফাহশা, এই দুটো একেবারে ওতপ্রোতভাবে জড়িত। যেমন দরিদ্র নারী পুরুষের কোনো চরিত্রের কোনো আগামাথা থাকে না, সেই ভ্যালুটাই তাদের মধ্যে থাকে না। আচ্ছা, এখন দেখো, এটা বলার পরে বলছেন ইয়াইযুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আল্লাহ আন তাউদু লিমিসলিহি, যদি পুনরাবৃত্তি করো তোমরা এইরকম কিছু, আবাদান, দেখেছো নোটিশটা, কোনো দিনই আর, ইন কুনতুম মুমিনিন, যদি আদৌ বিশ্বাসী হয়ে থাকো, কোনোদিন আর করবে না। হ্যাঁ, কারণ বিশ্বাস থাকলে স্ক্যান্ডাল করতে পারে না, স্ক্যান্ডাল চর্চা করতে পারে না। হ্যাঁ, এবং যে সমস্ত মহিলারা দেখবা এই সময় পরচর্চার মধ্যে একেবারে ওস্তাদ, ওই তাদের মূল ঘাটতিটাই হলো বিশ্বাসের। নামাজ পড়তেছে কিন্তু পরকাহিনী, পরচর্চার কাহিনী আসলেই একেবারে লাভ দিয়ে ওঠে রীতিমতো। একদম, একেবারে। তাহলে ইয়াইদুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন, ইউবাইয়িনুল্লাহ, একেবারে দৃশ্যমান করে দিলেন আল্লাহ, লাকুম, তোমাদের জন্য, আল আয়াত, তার যে বক্তব্য, আল্লাহু আলিমুন হাকিম, এবং আল্লাহ জানেন সব, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়া, নিঃসন্দেহে তারা যারা ভালোবাসে, যারা চায়, আন তাশিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু, ছড়িয়ে পড়ুক এই অশ্লীলতা তাদের মধ্যে যারা এনেছে বিশ্বাস। ভাবতে পারো, যারা চায় বিশ্বাসীদের মধ্যে এই অশ্লীল চর্চা ছড়িয়ে পড়ুক। কথা বুঝছো? লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে, কথা বুঝছো, কঠিন যন্ত্রণার শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আসলো, আল্লাহ জানেন, তোমরা জানো না। এইখানে যে আল্লাহ থামিয়ে দিলেন, কিভাবে নিচ্ছ বিষয়টাকে? মানে তোমরা এর মধ্যে আলোচনা, যদি এর মধ্যে কিছু হয়েই থাকে, কেন বলবো না, অমুক না তমুক না, নো, থেমে যাও, ব্যাস। কেন এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহ জানেন, তোমরা জানো না, ব্যাস। এখন এই যে আল্লাহ জানেন আমরা জানি না, এই জায়গায় ইক্তেফা করা, এই জায়গাটায় নিজেকে সত্যিকার অর্থেই থেমে যাওয়া, নিজের মন মানসিকতাকে থামিয়ে দেওয়া খুব সহজ নয় রিবা, খুব সহজ নয়। হ্যাঁ, তো এই দুরূহ কাজটি আমাদেরকে করে উঠতে হবে, করতে পারতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ আমাদের আগে ছাড়িয়ে যাবে, ওর কোনো তারিফ টারিফ করবা না, ওর যত বদনাম আছে করবা। ওর নিবেদন আমার তো ভয়ই লাগে যে ও, আমি তখন কোথায় থাকবো আর ও কোথায় থাকবে। হ্যাঁ, ও হ্যাঁ, গরম অনেক। হ্যাঁ, না, আচ্ছা, চলো একটা ছোট্ট আয়াত নেই আমরা, এটা ঘরে প্রবেশের একটা ব্যাপার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 27
সূরা নূরের, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, প্রবেশ করবে না ঘরে তোমাদের ঘর ছাড়া, হাত্তা তাস্তানিসু, কথা বুঝছো, যে পর্যন্ত না অনুমতি চেয়ে নেবে, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, আলা আহলিহা, এবং সালাম দিয়ে নেবে, আমরা যেটা বুঝি সালাম দিয়ে নেবে বা নিরাপত্তার বার্তা দেবে তাদেরকে, আলা আহলিহা, গৃহবাসীর উপরে। যেমন আমরা যেমন একটা কথা বলি, দেখো এই কথাটা কোথায় থেকে কোথায় নিয়ে যাওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বলি না কবরস্থানে গেলে, অথচ এই কথাটা আসসালামু আলাইকুম আহলাল বাইত, হে বাড়ির সদস্যরা। এক সময় ছোটবেলায় আমার ছেলে মেয়ে, আমি একদম ঘরে ঢুকে সালাম ছাড়া ঘরে ঢুকতামই না, কথাটা বুঝছো? হ্যাঁ, তো যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখন এইখানে তুমি যদি বললাম যে সমুদয় কোরআন জানার যে ব্যাপারটা, যে সমস্ত আচরণ বিধি আল্লাহ এখানে দিয়ে, ছোট ছোট আচরণ বিধি, নিরাপত্তার বারতা, নিরাপত্তার বারতা, নিরাপত্তার বারতা। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, ওইটা তোমাদের জন্য উত্তম একটা আচরণ, যেন তোমরা এটা আলোচনা করে দেখো, তাযাক্কারুন, চর্চা করো তোমরা। ফাইন লাম তাজিদু, কিন্তু যদি না পাও, ফিহা, মধ্যে তার, আহাদান, অর্থাৎ তুমি সালাম দিলে, নক করলে তুমি কাউকে পেলে না, ফালা তাদখুলুহা, তাহলে আর ওই ঘরে তুমি ঢুকবে না। কত ছোট্ট একটা কথা, মানে সামাজিক আচরণ বিধির মধ্যে কত ছোট্ট একটা ইস্যু দেখো। তাহলে হাত্তা ইউজানা লাকুম, যে পর্যন্ত না অনুমতি দেওয়া হয় তোমাদেরকে, ওয়াইন কিলা লাকুম, আর যদি বলে দেওয়া হয় তোমাদেরকে, ইরজিউ, ফিরে যাও, ফারজিউ, তাহলে তোমরা ফিরে যেও। হুয়া আজকা লাকুম, ওইটা শুদ্ধতর তোমাদের জন্য। আল্লাহু, এবং আল্লাহ, বিমা তা'মালুন, সেই সব সম্পর্কে যা করো তোমরা, আলিম, পূর্ণ অবগত। লাইসা আলাইকা জুনাহান, আদৌ নেই উপরে তোমাদের কোনো অভিযোগ, আন তাদখুলু বুয়ুতান, ঢুকে যাও ঘরগুলোতে, গায়রা মাসকুনাতিন, ভাবতে পারো এই কথাটাও কি কোরআনে আয়াত হতে পারে, যেই ঘরে কেউ থাকে না সেইখানে ঢোকার কোনো অনুমতি লাগবে না। কি বুঝলাম? ওই জন্য তো বললাম যে আমাদের কি কি দরকার। স্বামী এসেছো, ওয়েলকাম টু এই আল্লাহর জগতে, আসো ভাই। দরকার হলো সেই রকম রিসার্চার, অর্থাৎ আমি কত বড় বড় মানুষেরা এলো আমার এখানে, কত ইয়ারা এলো, সকলকে কি বললাম যে আসো আমরা বসি, আল্লাহর এই যে আচরণ বিধিগুলোকে একটু আলাদা করি, আলাদা করে মানুষকে দেখাই যে ভাই একজনের ঘরে ঢুকতে হবে, সে ব্যাপারেও আল্লাহর একটা কথা আছে, ঢুকবা কি ঢুকবা না, কোন ঘরে ঢুকবা কোন ঘরে ঢুকবা না। তো সেই আচরণ বিধিগুলো নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, তাহলে সেটা আমরা দেখতে পাবো এতটাই কমপ্লিট, সেটা এতটাই পরিপূর্ণ, সেটা ওইটাকে যদি এক্সিকিউট করা হয়, তাহলে সেই সমাজ স্বর্গীয় সমাজ হয় এখানেই। এটা তো মানুষকে ভদ্র বানানোর জন্য এই কথা। হ্যাঁ, কোনো ভদ্রলোক তো যদি সাড়া না পায় ঘরে, ঢুকবে না, ঢুকবে না। না, কিন্তু সেটা 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 ঢুকতো বলেই তো বিধানটা দেওয়া। হ্যাঁ, ঢুকে পড়বে। এই কারণে
তো লাইসা আলাইকা জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন, ঢুকে যাও সেই সমস্ত ঘরে যেখানে কেউ বসবাস করে না। ফিহা মাতাউন লাকুম, সেখানে আছে তোমাদের জিনিসপত্র, গুদাম, গুদাম ঘর, স্টোর রুম। আল্লাহু ইয়ালামু, এবং আল্লাহ জানেন, মা তুবদুন, কি তোমরা গোপন করো, ও মা তাকতুমুন, আর মা তুবদুন কি তোমরা প্রকাশ করো, ও মা তাকতুমুন আর কাজ তোমরা গোপন করো। যেখানে আমরা কিন্তু পেলাম আল্লাহু ইয়ালাম, আল্লাহ জানেন। এমন একটা জায়গা আছে, এমন একটা আয়াতে আছে যে তোমরা মানে একটা মজলিসে যে বসবে আলাদা আলাদা করে, হ্যাঁ, দূর দূর করে বসে। হ্যাঁ, তাহলে এই কথাটা আমি যত জানে কিছু বলেছি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাকে যে বলেছেন যে দেখেন ভাই, আল্লাহ এত ছোটখাটো ব্যাপারেও আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, যেমন আপনি মজলিসে কিভাবে বসবেন সেটাও আল্লাহ বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ বলেননি কি এটার ডিটেইলস? 63 বলো। প্রতিবেশীদের সাথে কথা বলা, রাস্তায় চলাচলে কথা বলা, কিভাবে হাঁটবে, কিভাবে দৃষ্টি রাখবে, কোন দৃষ্টি বাকি রাখবে। লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআয়ে বাদিকুম লিবাদ, বাদিকুম বাদা, বানিয়ে নিও না তোমরা ডাক রসুলকে, রসুলকে ডাকার ব্যাপারটাকে বানিয়ে নিও না মধ্যে তোমাদের যেভাবে তোমরা একে অপরকে ডাকো। এই এদিকে আয়, রসুলকে এইভাবে ডেকো না। আরব দেশের লোকরা তো এরকমই করে। কাদ ইয়ালাম, 24-63, কাদ ইয়ালাম, নিশ্চিত তিনি জানেন, নিশ্চিত তিনি জানেন। কথা বুঝছো? নিশ্চিত জানেন আল্লাহ, আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম, হ্যাঁ, যারা তোমাদের মধ্যে আড়ালে কেটে পড়ে, মজলিসে আসে বটে কিন্তু আস্তে করে কেটে পড়ে। এইটা কি একটু আমি একটু জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, এই যে ডাকটা, যে আহ্বানটা, হ্যাঁ, শুধু কি আমরা যে ঘরের বাইরে থেকে ডাকাই, এটা বাস্তবতা কি আসলে খুঁজে পাই? যেমন আপনি আমাদেরকে ডাকেন এই অনুশীলন করার জন্য, মানে গভীর চর্চার জন্য, এই যে আহ্বানটা, যেটা ডাকলে আমাকে জীবন দান করবে, যেখানে আসলে এটা এদিকে নিতে পারি কি আমরা? না না, এটা তো আলাদা হয়ে গেল না জিনিসটা, এটা তো ঘরের ব্যাপারটা নাও তুমি, এটা সামাজিক ব্যাপার। কেউ কারো ঘরে ঢুকবা না উইদাউট পারমিশন, ঘরে ঢুকতে গেলে সালাম দেবা, কেউ না থাকলে ঢুকবাই না, এইটা আর কি। ওটা হলো একটা আলাদা করে নাও, এটাকে সাধারণের মধ্যে এনো না। লা তাজআলু দুআ রাসূল বাইনাকুম কা দুআয়ে বাদিকুম বাদা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো সেইভাবে রাসূলকে ডেকো না। কাদ ইয়ালাম, শব্দ কিন্তু এসে গেল, স্পষ্ট জানেন আল্লাহ, আল্লাযীনা ইয়াতাসাল্লালুনা মিনকুম, ইয়াতাসাল্লালুন, হ্যাঁ, তাদেরকে যারা কেটে পড়ে, মিনকুম তোমাদের মধ্যে, লেওয়াজান, চুপের সারে, চুপি সারে, হ্যাঁ, লা ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, চুপিসারে সরে পড়ে, এই জন্য আর কি বলছি। হ্যাঁ, এটাই আলী মাথায় চলে আসছে। তাহলে আসো এখন এইখানে ইয়াটা কি রাসূলের মজলিস, সেখান থেকে পেছন থেকে চুপচাপ চলে যায়। এই জন্য এখানে আল্লাহ বলছেন ফাল ইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, এই যে তোমার আদেশ আসলো আমরিহি, তাহলে ভয় পাও, কথা বুঝছো? ফাল ইয়াহযার আল্লাযীনা, যেন ভয় পায় তারা যারা ইউখালিফুনা পেছনে চলে যায়, আন আমরিহি, হতে আদেশ তার। এখন এই হতে আদেশ কোথায়? আন তুসিবাহুম ফিতনাতুন, এই হতে আদেশ মানে কি? হতে আদেশ হলো এখন এইখানে তোমরা এসেছো, এইটা আল্লাহর আদেশ যে যতক্ষণ পর্যন্ত রাসূল আমার কথা বলে অতক্ষণ পর্যন্ত তোমরা চুপ করে থাকবে এবং বসে থাকবে, শুনবে। এইটা যারা পিছন থেকে কেটে পড়লো, যারা, তাদেরকে আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ আনতুসিবাহুম, যে এই ভয় যেন তারা পায় যে আপতিত হবে তাদের উপরে একটা ফিতনা, একটা ভয়ঙ্কর কোনো একটা ব্যাপার, বিপদ হতে পারে। আও ইউসিবাহুম,
আযাবুন আলীম, অথবা এসে পড়তে পারে তাদের উপরে কঠিন কোনো শাস্তি। পুরোটাই মনে হচ্ছে একটা রেসালাতের। হ্যাঁ, আলা ইন্না লিল্লাহি, জেনে রাখো কার্যত আল্লাহর জন্যই, কার্যত আল্লাহর জন্যই মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ। এইটাকে কিভাবে নেবা দেবা? ওই যে আমি তোমার যেখানে সূচনা আমরা করেছিলাম আজকের আলোচনা, ইন্না লিল্লাহ, এটা নিশ্চিত হও তুমি আগে সবকিছুই আল্লাহর জন্য। এখন আমরা তাহলে ভাবি এইভাবে যদি ভাবি, তাহলে ভাবনাটা দেখুন সিরিয়ালটা কিভাবে পায়, যে তিনি উইদাউট এনি কোশ্চেন, উইদাউট এনি আস্কিং টু এনি ওয়ান, কথা বলছো, তিনি সৃষ্টি করে গেছেন। সৃষ্টি করতে 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 তিনি, এখন এখানে যদি আমরা বলি কার জন্য করেছেন, খেয়াল করবা, তাহলে কোরআন বলছে তিনি তার জন্যই করেছেন। তিনি তার জন্যই করেছেন। এখন তার জন্য করেছেন, এখন যখন আমা পর্যন্ত এসে দাঁড়ালো যে আমাকেও তিনি সৃষ্টি করেছেন, তাহলে আমাকেও তিনি সৃষ্টি করেছেন তার জন্যই। তাহলে আমি আমার জন্য কোত্থেকে হলাম? হ্যাঁ, আমি আমার কি করে হলাম? এখন যুক্ত করো, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি মানুষ আর জিন অন্য কোনো কারণে গোলামি করবে আমার। এখন সুন্দর দেখো মা, সারাদিন যদি ভাবনার মধ্যে রাখো। আচ্ছা, একটা কথা আজকে শুনেছি, ক্লাসে ছিলাম, ক্লাসে বসে শুনেছি, পড়েছে যে সকল সৃষ্টিগুলো আল্লাহ তার নিজের জন্য করেছে। একপাক্ষিক যে চিন্তা, ওয়ান ওয়ে থিঙ্কিং ওয়েভ, বুঝেছ, সব কিছু আল্লাহ তার নিজের জন্য। অর্থাৎ তুমি মানে এই অনেক জটিলতা থেকে মুক্ত হয়ে যাবা ভাবনা চিন্তার, যে একজন সৃষ্টিকর্তা, তিনি যা কিছু সৃষ্টি দেখতে পাচ্ছি এটা তিনি তার জন্য করেছেন। এখানে আমার কোনো ভূমিকা নাই। আমার ভূমিকা কি? আমাকেও তিনি বানিয়েছেন তার জন্য। ওয়াও, তাহলে আমি যে দেখি আমি আমার জন্য, আমি আমার প্রেমিকার জন্য, আমি আমার বউয়ের জন্য, বলো, হ্যাঁ, তাহলে এগুলো কি দেখতে পাচ্ছি আমি? ওই যে সেই বলয়ে আমি নাই, এইটা আগে আবিষ্কার করো ভাই। স্পষ্ট করে নিজের কাছে দেখো যে আমাকেও আল্লাহ তার জন্যই তৈরি করেছিলেন, যেইখানে আদৌ আমি নাই। ভাববি সারাদিন যত কাজ করবি, সব কাজের মধ্যে এটা ভাববি যে আমাকেও যদি তিনি তার জন্য তৈরি করে থাকেন, তাহলে আমি আমার হলাম কোত্থেকে? আমি আমাকে নিয়ে ভাবছি কেন? আমি এই যে বারবার তোদেরকে সাক্ষী হয়ে বলছি, সাক্ষী হয়ে দেখাচ্ছি, আমার দিকে একটু তাকা, এই দেখা, আমি সেই কত 40 বছর আগে এই অপশন দিয়েছি যে প্রভু ওইটা আমি দেখব, যে তোমার হলে তখন তুমি আমাকে নিয়ে কি করো। বলো, বুঝলি কথাটা? তো এখন দেখবি কি, যে এই লোকটা যেটা সামনে বসে কোরআন পড়ছে, এইটা আল্লাহ তাকে দিয়েছেন। বল, কার কাছে শুনতে যেতি বল, যদি আমি না থাকতাম? বল, তাহলে আল্লাহর কাছে চেয়েছি শুধু এইটুকু দাও। আমি বিশ্বাস তোমার এই অগণিত মানুষের মধ্যে সেই মানুষ আছে যারা শুধু তোমার কথা শুনতে চায়। গল্প গুজব এটা সেটা নয়, শুধু তুমি কি বলেছো সেটা শুনতে চাই, এরকম মানুষ এই পৃথিবীতে আছে। আমাকে শুধু বলতে শেখাও, আমি বলবো।
এখন দেখতে তো পেলে কালকে যে 3 জন এলো দূর দূরান্ত থেকে, আননোন পিপল, উই ডু নট নো দেম, আমরা আদৌ জানি না তাদেরকে, শুনছে তারা। ওই একজন টেলিফোন করে বললো ভাই আমি শুনছি, ওই একজন লেখক ইংরেজিতে লেখে এটাকে, সে এসে দেখা করে গেল ওই যে গতকালকে বিকেলে না বুধবারে, হ্যাঁ আপনি রিজার্ভে থাকবেন, খবরদার আপনি কোনো ঝামেলার মধ্যে থাকবেন না, কতগুলো পরামর্শ দিয়ে গেল। কি ঝামেলা? আপনি জানেন না আপনি কি কাজ করতেছেন। হ্যাঁ, এটা যে আবার ওই এক মহিলা একেবারে অনেক কিছু ডিম টিম এটা সেটা খামারের যা কিছু আছে সব নিয়ে এসে কথা বলছে, এক বস্তা নিয়ে আসছে, এসে কি বললো যে আপনি মোল্লাদের বিরুদ্ধে যে বলেন এটাও বলবেন না, আপনার মুখে মানায় না, মোল্লাদের বিরুদ্ধে যা যে টুকটাক বলেন এটাও বলবেন না, না আপনার মুখে মানায় না, কারণ আপনি এত উঁচু মানের কাজ করেন, ওইখানে গেলে আপনি আপনি নিজে নেমে যান। আমি লজ্জিত রীতিমতো মহিলার কাছে। তাহলে আল্লাহকে সেই মা কাদারুল্লাহ হাক্কা কাদির, তাহলে উনি সেই আল্লাহকে কদর দিচ্ছেন? বলো তো, সেইখানে একটা মর্যাদাপূর্ণ কাজ আমি করছি, আর সেখানে যদি আমি এরকম নেমে নেমে যাই, কথাটা বলছো? কারণ তোর বাপটা একটা অসভ্য মানুষ, এটা তো আর ওই মহিলা জানে না। বুঝছো তো, কত বড় অসভ্যকে যে আল্লাহ তুলে এনে এখানে দাঁড় করিয়েছেন। তো মাঝে মাঝে ছিটে ফোটা আল্লাহ আবার নমুনাও দেখাইয়া দেন যে আসলে এক লোকটা খুব ভালো না। আলহামদুলিল্লাহ, আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসলো একতরফা। ওখানে আলা মনে আছে কি দেখেছি, লাহুল খালক ওয়াল আমর, দেখেছি তো এইটাই। তুমি যেটা দেখিয়েছো সেখানে কি দেখেছি, আলা জেনে রাখো তারই এ সৃষ্টি, অতএব আদেশ তার, অর্থাৎ সবই তার আদেশের সৃষ্টি। এইখানে ওইটার ভাঙন রূপ দেখো, জেনে রাখো কার্যত আল্লাহর জন্যই মাফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছুই দেখতে পাচ্ছ ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু এই পৃথিবীতে আছে সব তার জন্যই। এইখানে আসলে কি হয় দিবা, যেমন মনে করো যে আমরা একটা জায়গায় তো পৌঁছাতে হয়তো বা পারি, হয়তো বা পারবো, একটা সম্ভাবনা মনের মধ্যে দেখি যে প্রভু যখনই কোরআন পড়ি ভালো লাগে, ভাই বোনেরা আছে তাদের সঙ্গে আলোচনা করি আরও ভালো লাগে, তাই না, আরও মনে হয় যে তোমার কথা শোনার মতো মানুষ আছে, এ সব কিছু যথাস্থানে আছে। তারপরে এখন সেখানে যে আমরা যে পড়তে পারি, এই পড়ার পেছনে যে কৃতজ্ঞতাটা, শুনতে যে আসে, তুমি আমাকে দিয়েছো, কিছু ভাই বোন দিয়েছো যারা পাগলের মতো শুনতে আসে, কোত্থেকে 3 ঘন্টা চলে যায় কেউ টেরও পায় না। এটার থেকে বড় কৃতজ্ঞতার কি আদায় করব আমি এখন? তখন আবার ভাবি যে কৃতজ্ঞতা কি যথারীতি আদায় হচ্ছে আমার, এটা দেখার। শোনাটুকু করলাম, তারপরে কর্মে পরিণত তো আমাকেই করতে হবে। আচ্ছা ধরো এর পরের যেটা, ফেরেশতারা বলছে নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা নিত্যকার কাজ করে যাই তোমার কৃতজ্ঞতার সাথে। ওই যে প্রতি মুহূর্তে যে কাজগুলো করে যাচ্ছি সেখানে আমাদের কৃতজ্ঞতাটা প্রকাশ পায় কিনা, এই জন্যই নিজের দিকে সবসময় তাকিয়ে থাকতে হয়। খাচ্ছি কৃতজ্ঞতা বোধ করছি কিনা, বাথরুম করছি কৃতজ্ঞতা বোধ করছি কিনা, যে এই ময়লা যদি না বেরোতো আমার অবস্থাটা কি হতো। কালকে ওই সামিউল্লাহ ভাই বললো আমাদের সকালে, আমি তো রাতে ঘুমাইতে পারিনি, কেন? তো আপনি যদি নড়াচড়া করেন তাহলে আমি একটু শান্তি পাইছি। আমার সন্দেহ যে কখন আবার আপনি চলে গেছে। আরে এরকম চান্সটা তুমি ছাড়লা কেন, যাইতে দিতা। সে আমার স্যালাইন খাওয়াইছে, বাচ্চারা স্যালাইন খাওয়াইছে, আর সারা রাত্র এই যে বললেন না যে কৃতজ্ঞতা, আমার যদি বাহির না হইতো, জ্বর ভালো হতো না, জ্বর ভালো হইতো না, আর কি হইতো আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ। হাসপাতাল আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওই যে কালকে জিলিপি খেয়েছেন ওইটা আপনার এফেক্ট করেছে। পরশুদিন হইতে পারে, পরশুদিন এটা ধরছে। হ্যাঁ
আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কাদ ইয়ালামু। আবার আসলো সেই শব্দ, নিশ্চিত তিনি জানেন, মা আনতুম আলাইহি। দেখেছ, বাংলা পড়ে নাও, তোমরা যেরূপ আচরণই গ্রহণ করো না কেন আল্লাহ তাহা জানেন। কিন্তু আমি কি জানি? জানি? নো। তাহলে আল্লাহর জানা আর আমার জানা যেটুকুদিন পর্যন্ত এক না হচ্ছে, এই ব্যাপারটা আল্লাহ জানেন। আল্লাহ যে জানেন এই ব্যাপারটা আমি জানি, আমি কনফার্ম এটা আল্লাহ জানেন, তবেই না তোমার কানেকশন। সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগের যে অনুশীলনের কথা আমরা বলি সালাতকে, তবেই না তোমার সালাত হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, মনে আছে এই কথাটা? সূরা বাকারা। আল্লাযীনা ইযা আসাবাতুম ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাওফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কথা বুঝছো? যে তোমাকে পরীক্ষা করা হবে, ধোপার মতো কল্লা ধরে আছড়াইব তোরে, মনে রাখিস। তখন যদি একটু তেরা ব্যাখ্যা করিস, আ করিস, তাহলে কিন্তু বাদ। হ্যাঁ, কথা তো সেইটা যার যার জীবনে হয়নি, আমি সকলকে অনুরোধ করবো যে একেবারে একটুখানি আপনারা এই ব্যাপারটা মনোযোগও পাবেন। আমার আপনাদের কাছে এটা একটা প্র্যাকটিসের ব্যাপারটা দিই যে প্রভু আমার কি পরীক্ষা হয়েছে। সিম্পল একটা জিজ্ঞাসা, উঠতে বসতে হাঁটতে চলতে সবসময়, প্রভু আমার কি পরীক্ষা হয়েছে? যদি পরীক্ষা না হয়ে থাকে আমার পরীক্ষাটা নিয়ে নাও। শেষ ভাই, আমি এরকম রেল লাইনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছি, মাঠে দাঁড়িয়ে, আল্লাহ আমার পরীক্ষাটা নিয়ে নাও। এমন বয়সে যেন পরীক্ষা না দিতে হয় যখন আমি পারবো না, আমার পরীক্ষাটা নেই। কারণ ওটা তো কোর্স, মানে এমন না যে পরীক্ষা না নিয়ে আমাকে হাসিব তো মানতা তো খুলুল যান না, কালকেই তো পড়েছি আমরা, এমনি ছেড়ে দেবো। ওয়াহুম লা ইফতানুন, পরীক্ষা নেওয়া হবে না? নিশ্চয়ই হতে পারে, নিশ্চয়ই হতে পারে, কিন্তু সেটা আপনাকে বুঝতে হবে। ইযা আসাবাতুহুম মুসিবাতুন, যখন আপনি আপতিত হলেন, আপনার উপরে আপতিত হলো কোনো একটা বিপদ, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেরকম কঠিন কোনো বিপদে, সেরকম কঠিন কোনো বিপদে, বাবা তাগাবুন জানো কত? হ্যাঁ, 64। এইটা বুঝছো, এগুলা মনের মধ্যে এতটাই ইন্সপায়ারিং, তোমরা এতে উৎসাহ পাও কিনা দেখো। মনে করো যে এখন এখানে ওই যে 11, একটু দেখেন শেষ, একটু দেখেন, একটু কষ্ট করে দেখেন, 64-11। আচ্ছা, 10 বলছে যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার। ক্যাটাগরিক্যালি হয়ে গেল, যারা প্রত্যাখ্যান করবে এবং মিথ্যা মনে করবে, অকার্যকর মনে করবে আমাদের বাণী ও বার্তা, ওরা কারা? আসহাবুন নার, এরা আগুনের অধিবাসী। কথা বুঝছো? খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে সেখানেই, ওয়া বিইসাল মাসির, এবং সে বড় ভয়ঙ্কর বা নিকৃষ্ট ঠিকানা। এবার আসেন, মা আসাবা মিন মুসিবাতিন, সেই বাকারার কথাটা। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, ওই যে পরীক্ষা, ওয়ালা নাবলুওয়ান্নাকুমের পরীক্ষার পরে, ইযা আসাবাতুহুম মুসিবাতুন, পরীক্ষার কোনো বিপদ। এইখানে মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ, কি করবেন? এমনকি কালকে রাত্রে যে পেটটুকু খারাপ হলো, সেটাও তার অনুমতি সাপেক্ষে। পরীক্ষার যে সাবজেক্টগুলো নেমে আসে, এগুলো যদি মুসিবত ছাড়া অন্য কোনো একটা শব্দ না দিতেন আমাদেরকে, তাহলে তো এইভাবে ভয় পাইতে না, এইভাবে ভয় পাইতে না।
হাতের কামাই তো। ঠিক কোনো আছে, কিছু তো আল্লাহ বানায় আমার দেবে ভুলের না। জন্যই তো আমি এই হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। সেটাও আল্লাহর পরীক্ষা। হ্যাঁ মানে দিবা, ওই যে বললাম না যে আমার পাস্ট, আমার দুঃখ, আমার কষ্ট এত এত যে তুমি চিন্তা করতে পারবো না। এবং সেই সব লাঞ্ছনা মাথায় নিয়ে নিয়ে আমি ঘুরে বেরিয়েছি শুধু একটা আশায়, শুধু একটা আশায়। পানি বোতল আছে। আলহামদুলিল্লাহ। তো মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। কিভাবে নিচ্ছ? এই যে রিসিপশন, এই যে গ্রহণ, এই যে গ্রহণের যে মানসিকতা, যে হোয়াট এভার ইজ গোয়িং অন, যাই আসবে আমার উপরে সেটা আমি পরীক্ষা হিসেবেই নেব। কারণ আল্লাহর অনুমতি ছাড়া তো হয়নি, এবং সেটা আমার কারণেই হোক আর আমাকে পরীক্ষার জন্যই হোক, দুটো, আমার অতীতের পাপের সঞ্চয়ের কারণেই হোক অথবা আমাকে এখন পরীক্ষার কারণেই হোক, দুটোই কিন্তু এক হয়ে যায়। জি, এছাড়া তো হবে না। দুটোই কিন্তু এক হয়ে যায় যদি আমি ভাবতে পারি যে এটা আল্লাহর অনুমতি সাপেক্ষেই এসেছে। উইদাউট হিজ পারমিশন এই বিপদ আমার উপরে আসেনি। হয় আমার পাপ টেনে এনেছে, যার এটা নোটিশ, অথবা আমাকে পরীক্ষা করছেন যে তুমি যার মধ্যে আছো, ভুলের মধ্যে আছো, শুধরে যাও, ভালো হয়ে যাও। আল্লাহ অনেক কিছু রিমুভ করে দেওয়ার পরও এটা নেমে আসে, যেটা হ্যাঁ, রোধ করা যায় না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। এখন দেখো এই জায়গাটা সকলে খুব ভালো করে দেখো। ওয়ামান ইউমিন ওয়ামান ইউমিন বিল্লাহ, এখানে ওয়াওকে ধরা হবে এ অবস্থায় যারা বিশ্বাস রাখবে আল্লাহর প্রতি। অর্থাৎ যে বিপদ আমার উপরে এসেছে এটা আল্লাহর অনুমতি সাপেক্ষেই এসেছে। কি পাবি? ইয়াহদি কলবাহু, আমার দিকে তাকা, ইয়াহদি কলবাহু, পরিচালিত করেছেন তিনি তার অন্তরকে। এটা চাস? বলো। হ্যাঁ, তাহলে তো হয়েই গেল, তাহলে তো হয়েই গেল। একদিকে তো আমরা প্রার্থনা শিখেছি, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আর যদি অন্তরটাকে তিনি পরিচালিতই করেন তা বাকি থাকলো কি আর? একবার আর দুইবার হবে না, এটা আসতেই থাকবে পরীক্ষা। তাহলে ইয়াহদি কালবাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এবং এইখানে এটা লোভ ছাড়া যায়। আবার 16তে আসো, ফাত্তাকুল্লাহ, অতএব ভয় পাও আল্লাহকে, মাস্তাতাতু। এইটা হলো আমাদের এই সিরিজ অফ টক, আজকের যে আলোচনা আমরা করেছি সেইগুলো সব কথার মধ্যে এই কথাটা যতটা তোমাদের পক্ষে সম্ভব, যতটা তোমার পক্ষে সম্ভব ভয়টাকে আনো, কাছে টেনে আনো। প্রভু আমি কেন ভয় পাই না তোমাকে? দেখি না বলেই কি? কিন্তু কতগুলো রিলেটিভ কথা আছে। রিলেটিভ কথাটা কি? যেমন দেখো কেমন করে ভয়কে আনতে হয়, একটু খেয়াল করো। ভয়কে আনতে হয় যে আমি তোমাকে দেখি না, আমার এর পরবর্তীকালের জীবনটাও আমি দেখি না, স্বর্গ নরক আমি দেখিনি, এ কিছুই আমি দেখিনি। এগুলো সব পড়েছি আমি, শুনেছি আমি, পড়েছি আমি, নিজে ভেবে দেখেছি। ভেবে দেখে আমি একটা পর্যায়ে, তাই না, যে এই জগতে এমন অনেক কিছুই আছে যা আমি জানি না। খেয়াল করবা তো। এখন হাইপোথেটিক্যালি যে চিন্তাটা, আচ্ছা ধরে নিলাম এ সমস্ত কিছুই নাই, তাহলে তো আমার ভাবনারও কিছু নাই। আছে দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, যদি থাকে, যদি এমন হয় যে এখানে বলা সব কথাগুলো সত্য, তখন আমার কি হবে?
আমার কি হবে? আনসিন, তুমিও দেখোনি, আমিও দেখি না। কি এ ব্যাপারে তো কোনো তর্ক নেই, যেটা ভাই তুমিও দেখো না, তুমি বিশ্বাস করো না, কিন্তু আমি না দেখেও বিশ্বাস করি। এই কারণে শুধু একটা হাইপোথেটিক্যাল সম্ভাবনা যদি থাকে, ভাই আমি আগেই পোটলা বাটলি রেডি করে নিই। যদি থাকে ওই চান্স নেওয়া যাবে না ভাই। না, এই চিন্তা করা কি ঠিক না, হবে? না, ওই যদি chance- থাকে হ্যাঁ নিশ্চয়ই। আমি ওই জন্য বললাম, তুমি তোমাকে বিশ্বাসে আনবা কিভাবে? আরে তুমি সার্টেন হবা বহু দূরে। ভাবনাকে নিজের কাছে আনার জন্য তুমি আর লোভ দেখাও ভাবনাকে। এটা হলো বড়শি পাতার মতো। হ্যাঁ, না না, ওইটা তো পরের কথা। সাপোর্টিং যত আসবে তোমার ইমান থাকা এটা সেটা তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে, কিন্তু তুমি নিজেকে এই পথে আনবা কিভাবে? না, ঠিক আছে। এখন কথাটা বুঝছো? দিস ইজ প্রি কন্ডিশনাল টার্ম। যেটা মনে করো আমি সবার সাথে আছি, পৃথিবীর অধিকাংশ মানুষই বিশ্বাস করে না, আমিও তাই, আমিও বিশ্বাস করি না। বেশ, নিজেকে খুব শান্তিতে রাখো। অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, আমিও বিশ্বাস করি না। এখন অধিকাংশ মানুষ বিশ্বাস করে না, তারপর তারা কিন্তু কোনো পরিণতি ভাবে না। এখন আমার যখন ভাবতে পারি, আমি যখন জীবন নিয়ে ভাবতে যাই, তখন আমি দেখি এই জীবনটা শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। দিবা, আমাদের যৌবনকে একটু স্মরণ করো, একটু স্মরণ করো ভাই। কত কিছু, কত আনন্দ, কত ফুর্তি, আমাদের মনগুলো কত কিরকম ছিল আমাদের মন। এখন তো সেগুলো হারিয়ে গেছে, কিন্তু সেই সুকুমার বৃত্তিগুলো, সেই বাসনাগুলো, সেগুলোর কোনোটাই কি পূরণ হয়েছে? হয়নি তো। তাই সেই রকম আমি ভাবতে পেরেছি, অথচ সেই রকম কোনো বাস্তব জগৎ নাই, এইটা এই সৃষ্টি জগতে হতেই পারে না। দিস ইজ মাই পয়েন্ট। আমি ভাবতে পারলাম কোত্থেকে? কোত্থেকে ভাবতে পারলাম আমি? হ্যাঁ, আমি ভাবতে পারলাম কোত্থেকে? আমার ভাইজান বলছে ডিএনএতে। হ্যাঁ, ডিএনএতে আছে, বাবা তো ভেবেছেন, বাবা আসছে, আমার ডিএনএ হচ্ছে কোথেকে? বাবা থেকেই তো। কিন্তু কোশ্চেন আমি ওইটা বলছি না, যে আমি যে এত সুন্দর সুন্দর জিনিস ভাবতে পেরেছিলাম, কে? সেগুলোর কোনটা হয়েছে? কিছুই তো হয়নি, কিছুই হয়নি। বুঝতেছেন কথাটা? আমি এটাকে দেখি কি, আমি চ্যালেঞ্জিং পয়েন্টে দাঁড়াই কোন জায়গাটায়? আমি যদি ভাবতে পেরে থাকি, তাহলে ওটার অস্তিত্ব আছে। না, পরিষ্কার কিনা একেবারে? দুনিয়া তো মানুষ যেটা ভাবছে সেটা পরক্ষণে সেটা বাস্তব হয়ে দেখা দিচ্ছে। এই পৃথিবী কেন্দ্রিক যত ভাবনা, তার রেজাল্ট তো হয়। রেজাল্ট হয়। আমার ভাবনা বাস্তব হবে না, এটা আমি মানে ধারণাই নেই। এখন আমি যখন ফর্মুলায় আসলাম, যে আচ্ছা কোনো সূত্র আছে কি ওইটা বাস্তবতার ব্যাপারে, তো এখানে দেখি যে সবই তো বাস্তব। তার মানে আসলে বাস্তবতায় যা আছে তা আমি ভাবতেও পারিনি। যেটার বাস্তবতা আছে ওইটাই মানুষের দেওয়া আছে, হ্যাঁ, মানুষের ভিতরে হ্যাঁ। ফিল করা আছে। না না, আমি কথাটা কেন, কোরআনে এসে হারিয়ে গেছি কোথায়? জি, হারিয়ে গেছি এইখানে, যে আমি যেটা ভাবতেও পারিনি তাও এখানে আছে। এখন তাও এখানে আছে। রাইট। অত বড় করে ভাবার অ্যাবিলিটি আমার ছিল না। আমি কি করবো এটা তো আমি ভাবতে হ্যাঁ, পারি। হ্যাঁ। আমি কিন্তু এখন এটা ভাবতে পারি না। আমি এটা গভীর অনুশীলনের মাধ্যমে আরো কত হতে পারে, হতে পারে। কত কত বড় হতে পারে এটা। দেখো ভাই, কৃতজ্ঞতা, এইখানে কৃতজ্ঞতা, এইখানে কৃতজ্ঞতা। প্রভু, এতটুক তো আসলাম ভাবনায়, আসতে পারলাম না। গভীর অনুশীলন হলে কত দূর যাওয়া যেতে পারে। কত দূর যাওয়া যেতে পারে।
তাহলে আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ক্বাদ ইয়ালামু মা আনতুম আলাইহি, তিনি নিশ্চিত জানেন সেইটা, তিনি নিশ্চিত জানেন সেইটা যার উপরে তোমরা আছো, আছো তোমরা যার উপরে, আলাইহি। ওয়া ইয়াওমা ইউরজাউনা ইলাইহি, আর যেদিন ফিরে যাবে তোমরা সামনে তার, ফায়ুনাব্বিউহুম, কথা বুঝছো, তখন তিনি বলবেন তাদেরকে বিমা আমিলু, সেই সব যারা করতো যা, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। বুঝছো, এই তখন যেন মনটা পরিষ্কার খুলে যায় আমাদের, বুঝছো। এখন এইবার আমরা মনে করো সূরা নূর তো দেখলাম, আর আমরা এখানে তাগাবুনে এসেছিলাম একটা আলাদাভাবে, তো তাগাবুনের 16তে যাচ্ছি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়াসমাউ ওয়া আতিউ। এখানে একটা সাজেশন দিয়েছেন, শোনো, ঠিক যেই কাজটা তোমরা এখন করছো, আমি পড়ছি তোমরা শুনছো, এটা আল্লাহর আদেশ না? এই মেয়ে আদেশ নয়, এই আমর। শোনো, কারণ তুমি একটু খেয়াল করে দেখবা তোমার যে মানে শ্রবণ ইন্দ্রিয়, তোমার যে শ্রবণ ইন্দ্রিয় ওটা সম্পূর্ণ সেপারেট তোমার থেকে। তোমাকে 3টি রক্ষা কবচ আমি দিয়েছি, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা, তোমার শুনতে পারা, তোমার দেখতে পারা, এবং তোমার বিবেচনা, ভাবতে পারা। শুনলে তো কি শুনলে, দেখলে তো কি দেখলে, বুঝলে তো কি বুঝলে। নির্ণয় কোত্থেকে নেব? ফোরকান থেকে নেব, যে আমি যে ভাবতে পারলাম ব্যাপারটার ফাইনালি আসলে এটার পজিটিভিটি আর নেগেটিভিটি কোনটা কোন দিকে যায়, দেখে নাও। কে তাহলে অপরিহার্য কিনা এই পাঠ্য আমার, এটা অবগতিতে আনতে হচ্ছে কিনা আমাকে যে কোনোভাবে। ফাত্তাকুল্লাহ, অতএব ভয় করো আল্লাহকে, অসন্তোষী থেকে বাঁচাও নিজেদেরকে, মাস্তাতাতু, মা ইস্তাতাতু, যতটা যা সম্ভব তোমাদের পক্ষে, ওয়াসমাউ, দেখো এখানে ফর্মুলাও বলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, শোনো, ও আতিউ, এবং যা শুনবে তা মেনে চলো, ও আনফিকু, এবং সেটা অন্যকেও বলো, খায়রান লাকুম, খায়রান লিআনফুসিকুম। দেখো এই যে শেয়ারিংটা এখানে, এখানে কিন্তু ব্যয় না, এখানে যদি ব্যয় ঢুকে দেয় তাহলে গেল সব ফুস হয়ে গেল। এখানে সিকোয়েন্সটা দেখো, যতটা সম্ভব আল্লাহকে ভয় করো, শুনতে থাকো, মানতে থাকো, এবং সেটা কি শুনলে আর কি মানলে সেটা শেয়ার করো। একালের বোধ এই যে শেয়ার করাটা বাংলা ভাষা নিয়ে নিয়েছে, কথা বুঝছো, খুবই সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে এসে গেছে। ডিড ইউ শেয়ার এনিওয়ান? এই যে তুমি ভাবতেছো এটা আর কারোর সাথে শেয়ার করে দেখেছো? খায়রান লিআনফুসিকুম, পরস্পর বিবেচনা করো, যেটাকে আল্লাহ তাযাক্কারুন বলেছে। আলোচনা পর্যালোচনা করো, ভেবে দেখো তোমরা 2-4 মিলে, ভাই এরকম ভাবছি আমি, তোমার কাছে কিরকম মনে হয়। ওয়ামান ইউকা শুহা নাফসিহি, আব্দুল কাইয়ুম এখানে দেখো বাবা, আর সে যাকে রক্ষা করা হলো সংকীর্ণতা থেকে তার অন্তরের, তার মনের, এই নফস। শেয়ার করলে, হ্যাঁ, না মানলে তুমি বুঝবা কেমন করে এটা বাস্তবতা। হ্যাঁ, আমি যা শুনেছি, কথা বুঝছো, আমি যদি শুনে থাকি এইটা যে তুমি পড়ো, তাহলে পড়ো, শেয়ার করলাম, না বুঝতো ওখান থেকে দেবে,
তুমি শুনতে হবে। হ্যাঁ বুঝতে তোমার কাজটা করার অনুপ্রেরিত করবে। হ্যাঁ, তুমি কাজটা করলেই না তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ইয়েস এটা প্রেসক্রিপশন রাইট, তখন তুমি শেয়ার করো। তাহলে এখন দেখো শেয়ার কেন করছো না, কেন করতে পারছো না? কারণ তোমার মনটা খুব নীচ, খুব সংকীর্ণ। সেইখানে একটা সুসংবাদ দেওয়া হচ্ছে, ওমান ইউকা শুহা নাফসিহি, আর সে যাকে রক্ষা করা হলো সংকীর্ণতা থেকে তার মনের, অন্তর না কিন্তু কলব না, তার প্রবৃত্তির, তার প্রবৃত্তির, তার স্বভাবের। এই স্বভাব আবার প্রকৃতি না, কারণ প্রকৃতি তো আল্লাহ। হ্যাঁ, তোমাকে যে পশু জগতে পাঠিয়েছি, নিচু আসফালা সাফিলেনে পাঠিয়েছি, সেখানে তুমি যে পরিবেশের মধ্যে গড়ে উঠেছো, এইখানে তোমার একটা স্বভাব হয়েছে, যেখানে তুমি বেমালও আমাকে ভুলে গেছো। তুমি যে আমার স্বভাবের উপরে দাঁড়ানো একটা মানব মূর্তি, এই কথাটা তুমি জানাই নেই। তোমার না জানা থাকলে তুমি এটা অনুশীলনে আনবে কিভাবে? তুমি একটু একটু ভেবে দেখো, একান্তে আল্লাহকে বলছো, প্রভু আমি তোমার একটি স্বপ্নের সৃষ্টি, কতটা অসহায় হয়ে গেছি আমি আমার প্রবৃত্তির কাছে। এই পরীক্ষা কি করে দেব আমি, বলো? কি করে দেব আমি? এই দেখো, তাহলে এই প্রবৃত্তির থেকে মুক্তির যে ব্যাপারটা, ওয়ামান ইউকা শুহা নাফসি ফাউলাইকা হুমুল মুফলিহুন, কেবল তাদের পক্ষে সম্ভব সফলতায় উত্তীর্ণ হওয়া। তাহলে সেটাও তো আল্লাহর কাছে প্রার্থনা দ্বারা হচ্ছে না। তাহলে তোমার ওই জায়গায় ফিরে যেতে হচ্ছে, ওয়াদউ রাব্বাকুম, ডাকো তোমাদের প্রতিপালককে, তাই না? কিভাবে বলো? গোপনে কথা বলছো, তাদার রুয়ান বা খুফিয়তা। এই একান্তে কথা বলা যে প্রভু কি হবে আমার, যেটা একটু আগে বললাম যে প্রভু আমি তোমার কোরআন থেকে, তোমার দেওয়া আমার পাঠ্য থেকে জানলাম যে তুমি আমাকে একদম আলটিমেট ক্রিয়েশন, সর্বোচ্চ সৃষ্টি হিসেবে তুমি আমাকে মর্যাদা দিয়েছো, আর আমি আমাকে দেখতে পাচ্ছি এত নীচ, এত হীন। কি হবে আমার? আর তুমি এখান থেকে তুমি এটাও বার্তা দিয়েছো, যাকে উদ্ধার করা হলো, যাকে মুক্তি দেওয়া হলো, যাকে রক্ষা করা হলো, রক্ষা করো এখন। হ্যাঁ, এখন রক্ষা করো না, কিন্তু সেটাকে তোমার রিয়েলাইজেশনে তো আনতে হবে, তোমাকে এক সময় বুঝতে হবে যে তুমি সত্যিই তোমার মনটা এত ছোট। তো ফাউলাইকা, এখন এখানে কথা বুঝছো? হ্যাঁ, এখন দেখো এই যে মুক্তির যে ব্যাপারটা, দেখো কি দিচ্ছেন, অন্তরের সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার প্রেসক্রিপশনও বলে দিচ্ছেন। ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান, তুকরিদুল্লাহ, যদি তুমি উদ্ধার দাও, ধার দাও আল্লাহকে, কারদান হাসানান, তাৎক্ষণিক ফিরে না পাওয়ার আশায়। আল্লাহকে দিয়েছি, আল্লাহর কাছ থেকে নেব। আল্লাহকে দিয়েছি, আল্লাহর কাছ থেকে নেব। আল্লাহ চেয়েছেন আমার কাছে। দেখো অন্তরের সংকীর্ণ থেকে মুক্তি কিভাবে নেয় মানুষ, উপায় বলে দিয়েছেন। তাহলে কি হলো? ইউদাইফুহু লাকুম, বহুগুণ বৃদ্ধি করবেন তিনি তোমাদের জন্য। ওয়া ইয়াগফির লাকুম, হলো, এবং ক্ষমা করে দেবেন তোমাদেরকে। তো অন্তরের সংকীর্ণতার উপরে বোঝার উপরে শাকের আটি হলো পয়সা। এই যে নগদ পাওয়ার ব্যাপারটাই কিন্তু সংকীর্ণ করে রাখে, একেবারে পরিষ্কার, যেটা আপনার সংকীর্ণতা থেকে মুক্ত দেখাইছেন আমাদের 59-এর 9 নম্বর আয়াতে, যে ওই তারা কিন্তু তাৎক্ষণিক দরকার ছিল ওইটা, কিন্তু সেখান থেকে তারা প্রয়োজনকে
মানে প্রয়োজন বোধ করে নাই। এই নগদ নগদ কষ্ট করে হ্যাঁ বলো। নগদ প্রাপ্তির আশা থেকেই মানুষের ভিতরে একটা তৈরি হয়, যেমন হচ্ছে বলে যে উপকার করলে কাউকে উপকার করলাম, সেই আবার ক্ষতি করে। তো আশাটা থাকে এরকম যে এই দুনিয়াবি প্রাপ্তির আশা, এই জন্যই ক্ষতিটা বেড়ে যায়। এটা ক্লিয়ার হচ্ছে এখন, একটু একটু করে ক্লিয়ার হচ্ছে যে আমি তো আশাই যদি না করি তাহলে তার ক্ষতি করা না করার কোনো প্রশ্নই আসে না। মানে আল্লাহর নির্দেশের পথ থেকে আমার বাইরে চলে গেছে। হ্যাঁ। যে উপকার করছি, সেও আমার একটু কিছু করবে। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ বললো না, থ্যাংক ইউ দিল না, হ্যাঁ। তার সাথে সাথে পাইলাম না, তখনই তৈরি হয়ে হচ্ছে একটা কমপ্লিট তৈরি হয়। এটা নেগেটিভ পজিটিভ দিকে আছে। না, এরকম কি হয় যে আপনার আমি নয় মনে ইয়া, করি অনুসারে না, 9 নম্বর আইবা করে যা দিয়েছি। বললো, যাকে আমি সম্পূর্ণ থেকে উপকার মুক্ত করেছি, করলাম। সে আমার অপকার করবে, এই কথা চিন্তা করতে আমি উপকার তার করবো না। আমি তো আল্লাহর জন্য করছি কাজটা, হ্যাঁ। এটা ভাবতে হবে। সে যদি করবে, আচ্ছা দেখো, একটা শেষ করি আয়াতটা। তো ইন তুকরিদুল্লাহ কারদান হাসানান, মানে অন্তরের সংকীর্ণতা থেকে মুক্তির ছোট্ট ট্যাবলেট কি দেখো। কর্জে হাসানা দাও আল্লাহকে, বহুগুণ বৃদ্ধি করে দেবেন, ক্ষমা করে দেবেন তোমাদেরকে। এরপরে কি করবেন? আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ কিন্তু পরম সহিষ্ণু। কিসের ব্যাপারে? মূল্যায়নে। তিনি ভ্যালু দিতে জানেন। প্রকৃত অর্থে আল্লাহই ভ্যালু দিতে জানেন তোমার কাজের, আর কেউ দেবে না তোমাকে। কর্জে হাসানা কি উত্তম ঋণ কি টাকা পয়সা? আর কি টাকা আর টাকা, কিছু নাই। আর কি আছে? আর কিছু নাই। আরো অনেক কিছু আছে। আপনি গায়ে শক্তি আছে, গায়ে শক্তি দিয়ে আপনি সাহায্য করেন। বলে গায়ে শক্তি আছে, শক্তি দিয়ে সাহায্য, টাকা পয়সা নাই। হ্যাঁ, এরা শ্রম করেন, শ্রম দিবে। নিবেদন করেন আল্লাহকে। উত্তম ঋণ বলতে তো টাকা পয়সা নেই। হ্যাঁ, টাকা পয়সাই আসলে আক্ষরিক অর্থে উত্তম ঋণ টাকা পয়সাই, না, ওই যে অর্থনৈতিক না, অর্থনৈতিক ব্যাপার। কিন্তু যে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যারা এসেছিল, যেতে পারে নাই, তারা বলেছে আমাদের কিছু নাই, আমার শারীরিক শক্তি নিয়ে যারা এসেছিল, কিন্তু তারা যেতে পারেনি। যেতে পারেন, কিন্তু নেওয়া আল্লাহ তাদেরকে আল্লাহ গ্রহণ করেছেন। ওই যে যুদ্ধে তাবুক, মানুষের কর্তব্য দেওয়া বা কোরআন শোনা শোনা সব পথ দেখানো, এটা কি না না, ওটা ওটা ভাইজান, ওটা সাদাকাত। আমার কথা বলছেন না, উত্তম ঋণের ব্যাপারটা আলাদা। তো আলাদা। সাদাকা? আমি কিন্তু ওটাও সংজ্ঞাটাও বলে গেছি, যার কোনো তাৎক্ষণিক বিনিময় আপনি চাইবেন না। সেটাই হচ্ছে যেমন আপনি একটা মাদ্রাসা করার জন্য, একটা এতিমখানা করার জন্য, বলছি আর কি, মুখে এসে যাওয়া অভ্যাস তো ওগুলাই। আপনি একটা কর্ম উদ্যোগের জন্য আপনি একটা হেল্প করলেন, আপনি একজনের বা সাহায্যের জন্য ডাইরেক্টলি একজনকে হেল্প করলেন, কথা বুঝছেন? সেখানে আপনার কোনো প্রত্যাশা থাকলো না, তোকে দিয়েছি, আমি তোকে দিইনি, আল্লাহকে দিয়েছি, ওগুলো সব ঠিক আছে। কিন্তু কর্জে হাসানা আল্লাহ একটা ভিন্ন খাতই করেছেন। কর্জ হাসান ব্যাপার কথা আছে। কর্জ হাসানের বলতে যে তিনটা কাজ যেটা থাকে, দান, ছাত্র, ইত্যাদি করা, এরই দক্ষিণ বলতে যা দায়ী থাকবে অত্যন্ত দোষের সব হবে। হ্যাঁ। টিউবওয়েল আমি করলাম, দক্ষিণ বলতে পানি মানুষকে অত্যন্ত আমার নাম দিয়ে লেখা হবে। হ্যাঁ, তারা কি জানে না আমি যেদিকে টিউবওয়েলটা বসেছি, কিছু বসেছি, এমন কত লোক এত উপকৃত হবে, এটা কি আমরা জানেন না? হ্যাঁ জানেন। তো ওইটা আবার হাসান ওটা চাই দেখা দরকারটা কি, ওটা তো যেদিকে আমি সাইন করছি ওদের তো ওইটা ই হয়ে গেছে, আমার নামে হয়ে গেছে। হ্যাঁ, না কিন্তু শোনেন, এখানে কিন্তু একটা প্রত্যাশা আপনার থাকলো নগদ পাওয়ার, কি না বলতে হবে? নাম না, আমি নামের জন্য আমি এমনি করছি। আপনি করলে ওটা নাম আপনার হবেই। কোন কি করে দিয়েছে? সওয়াবটা তো তাৎক্ষণিক পাওয়া, নামের জন্য করিয়ে থাকি। সওয়াবটা তো তাৎক্ষণিক পাওয়া। আপনি অভিজ্ঞ মানুষ, আপনাকে একটা মানে উর্দু বাগধারা বলি, হিন্দি বাগধারা বলি, আপনি বুঝতে পারবেন। নেকি কর, বলেন, দরিয়া মে ডাল, মাথায় ঢোকে? নেকি কর দরিয়া মে ডাল, পুণ্য করো গঙ্গায় ভাসায় দাও, কোনো প্রত্যাশা নেই। এইটা কর্জে হাসানা।
আমাদের ওয়াজ নসিহাতে যেগুলো ঢোকাইছে, আপনি টিউবওয়েল করলেন, বৃদ্ধাশ্রম করলেন, সবের কাজ যত আছে এগুলো আল্লাহ রিভ্যালু করছেন না। ওগুলো তো বলছেন ওগুলো, কিন্তু ওই সমস্ত সাদাকাতের পরে কার্জে হাসানা সম্পূর্ণ আলাদা। এটা visualize আসলে করা আমাদের যাবে না নাকি? প্রসঙ্গ অনুযায়ী এটা মনে হচ্ছে অর্থটা দিলে ভালো হবে। হ্যাঁ, না বলছি কথাটা, প্রসঙ্গত কথাটা বুঝছেন জিনিসটা, কার্জে হাসানা ভিন্ন, ওটা আমরা আর এক সময় করবো, ঠিক আছে? যে আগে পিছের আয়াত নিয়ে মিলে আমরা যেভাবে দেখি শব্দগুলো, ওইভাবে ইনশাআল্লাহ। একদিন আমরা করবো এটা। ইনশাআল্লাহ। ওয়া ইয়াউমা ইউরজাউনা ইলাইহি ফায়ুনাব্বিউহুম বিমা আমিলু, তখন তিনি বলে দেবেন তাদেরকে সেই সব যা করতে তারা, আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তো গেল তোমার সূরা নূরের ইয়া আলাম। তো আজকে মনে হয় আমরা আর এখানে শেষ করি, কি বলো? হ্যাঁ, এখানে শেষ করি। আল্লাহু ইয়ালামু, কারণ ইফাত যাবে এক জায়গায় বেড়াতে, তুমিও যাও, আমি ডেকে দিচ্ছি। সিরাজ ভাই অসুস্থ, তারপরে মোস্তাক ভাই অসুস্থ, আলহামদুলিল্লাহ। তাহলে আবার দেখা হচ্ছে আমাদের আগামী মঙ্গলবার। ভাইজান আইসেন, যত কষ্টই হোক আইসেন, জীবিত থাকলে আইসেন। হ্যাঁ আসেন, আমি